দিলীপ ঘোষকে চাই না, দিলীপ ঘোষকে চাই না, বিজেপির গুন্ডা, বিজেপির গুন্ডা। আমি তো জুতিয়া লম্বা করে দেব করে সামনে মজা দেখছেন এখানে মারপিট করছে। এই তোর বাড়ি কোথায় রে? বাড়ি কোথায়? জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বাড়ি কোথায়? মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাড়ি কোথায়? খেলবেন না, খেলবেন না, জুতিয়া লম্বা করে খেলবেন না, খেলবেন না। কি হচ্ছে? করতে থাকো। আমরা কি করছি? কি করছি কি আমরা? আমরা কি করছি? কি করছি? তুমি কে? জয় বাংলা, জয় বাংলা। এই মুহূর্তে মন্তেশ্বরে আমরা রয়েছি, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভের ছবি। একদিকে এখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা দিলীপ ঘোষকে একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন এবং অন্যদিকে দিলীপ ঘোষ এইভাবে বিক্ষোভ না, আমার ক্যান্ডিডেটকে মেরে মুখ ফাটিয়েছে, বসতে দেয়নি এজেন্টকে, সকাল থেকে ভোট দিতে না, হিন্দু পাড়ার লোকেদের আসতে দিচ্ছে না, সেই জন্য এসছি আমি এখানে। আমি হেস্ত করে যাব, পুরো পরিকল্পিত। এরা গুন্ডারা বসে সকাল থেকে পুলিশের ভূমিকা, পুলিশকে চমকাবার পরে গেছে, দাঁড়িয়ে মজা দেখছে ওরা। ফোর্স কোথায়? এরকমই ছবি। দিলীপ ঘোষ বর্তমান দুর্গাপুরের প্রার্থী, তিনি রয়েছেন এবং অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকেরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। দুজন পুলিশ কর্মীকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমশই যথেষ্ট কঠিন হয়ে আসছে। মন্তেশ্বরের তুল্লা বাজারে নিয়ে আমরা রয়েছি, দিলীপ ঘোষ তার গাড়ির সামনে বিক্ষোভের ছবি ধরা পড়ছে। গ্রামবাসীরা বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কারোর হাতে লাঠি, এবং এই মুহূর্তে তুল্লা বাজার চত্বরে কিন্তু কার্যত তুলকালাম অবস্থা। একদিকে বিক্ষোভকারীরা রয়েছেন এবং তারা রাস্তা আমরা দেখাবো যে রাস্তার উপর তারা বসে পড়েছেন। দিলীপ ঘোষের গাড়ি রাস্তার সামনে। এখানে পিসফুল ভোট হচ্ছিল, এখানে গুন্ডাগিরি করতে চায়, গুন্ডাগিরি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে গুন্ডাগিরি চলবে না। গাড়ির সামনে বসে বিক্ষোভের ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। এটা দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই গাড়ি কিন্তু সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। গাড়ির দুটো কাঁচ পুরোপুরি ভাঙা এবং এলো পাথারি। দেখো, ইট থেকে শুরু করে বিভিন্ন জিনিস এগুলো কিন্তু ছোড়া হয়েছে। শুধু দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ি নয়, এখানে বেশ কয়েকটা সংবাদ মাধ্যমের গাড়ি রয়েছে, সেগুলোও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুল্লা বাজার এলাকায় দিলীপ ঘোষ এসেছিলেন, আচমকাই এই পরিস্থিতি তৈরি হয় এবং এখনো যে ছবি আমরা দেখছি পুরো থমথমে পরিস্থিতি। একজন পুলিশ কর্মীও এই মুহূর্তে ঘটনাস্থলে নেই। দিলীপ ঘোষ কনভয় নিয়ে কোনো ক্রমে চলে গেছেন, যদিও তার কনভয় থাকা একটা গাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গেছে।